আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো এবং আমি যেগুলো দাগাই দেবো সেগুলো তোমরা ওইভাবে দাগাবা, ঠিক আছে? তো প্রথম অধ্যায় আমাদের পরিবেশ। অধ্যায়ের নাম হচ্ছে আমাদের পরিবেশ। তো পরিবেশের উপাদান হচ্ছে মূলত দুইটা। পরিবেশের উপাদান হচ্ছে কয়টা বলো তো? দুইটা। আমাদের পরিবেশের উপাদান দুইটা। কি কি? এটা হচ্ছে জড় আর এটা হচ্ছে জীব। তাহলে জড় এবং জীব। তাহলে তাহলে এই যে দেখো, এই হচ্ছে আমাদের একটা জড়, আর তারপরেরটা হচ্ছে আমাদের কি বলতো? জীব। তাহলে এই হচ্ছে জড়, এই হচ্ছে আমাদের জীব। তাহলে জড় এবং জীব। তাহলে জড় জড় এবং কি বলতো? জীব। তাহলে দেখো, তাহলে পরিবেশের দুইটা উপাদান, একটা হচ্ছে জীব ও জড়। তাহলে আমাদের অবশ্যই এই তথ্যটা মনে রাখতে হবে, এই দুই প্রকার। তাহলে জড়গুলোর মধ্যে কি কি এবং জীবগুলোর মধ্যে কি কি আছে তাহলে দেখে নিই। তাহলে জীবগুলোর মধ্যে আছে মানুষ, পশু পাখি, তারপরে কি আছে দেখে নাও, গাছপালা আছে। এরপরে দেখো আছে, তাহলে আমাদের যে জীবগুলোর মধ্যে আছে মানুষ, পশু পাখি, গাছপালা ইত্যাদি। আর যেগুলো জড় পদার্থ সেইগুলোর মধ্যে আছে দেখে নাও, সেগুলোর মধ্যে আছে মাটি, পানি, বায়ু, গাড়ি, চেয়ার টেবিল ইত্যাদি। তাহলে এগুলো আমাদের হচ্ছে জড় পদার্থ। অবশ্যই এই লাইনটা দাগায় রাখবা এবং এই তথ্যগুলো মনে রাখবা। এরপরে দেখো, নিচে দেখো একটা ছক দেওয়া আছে। দেখো এই যে এই ছকটার কথা বলছি আমি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে এই ছকটার কথা বলছে। এখানে কি বলছে দেখো, যে বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন। তাহলে জীব বলছে কি? মানুষের। তো মানুষের বেঁচে থাকার জন্য যে জড়বস্তু প্রয়োজন, তো মানুষের বেঁচে থাকার জন্য কি কি জড়বস্তু প্রয়োজন? অবশ্যই বেঁচে থাকার জন্য জড়বস্তু প্রয়োজন। আগে বাতাস মানে বায়ু, তারপরে জড়বস্তু আছে পানি, তারপরে তুমি মাটিতে বাড়ি ঘর করবা, অবশ্যই মাটির প্রয়োজন আছে। এবার তুমি একটা সুন্দর করে ঘুমাবা, তাহলে অবশ্যই তোমার একটা কী লাগবে? তুমি যেখানে ঘুমাবা বেড লাগবে। এই বেড তৈরি করা কোথা থেকে? গাছপালা থেকে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের মানুষের প্রয়োজনীয় বস্তু, ঠিক আছে? আরও আছে। এবার দেখো, অন্যান্য প্রাণীর বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন। তো অন্যান্য প্রাণীর বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন? তাহলে অন্যান্য প্রাণী, তুমি চিন্তা করো গরু। তাহলে এই গরুর জন্য আবার কী কী প্রয়োজন? নিশ্চয়ই পানি, খাবার, তার বাসস্থান, বাসস্থানের জন্য আবার কী প্রয়োজন? মাটি ইত্যাদি, ঠিক আছে? এবার দেখো, এবার উদ্ভিদের জন্য কী কী প্রয়োজন। তাহলে উদ্ভিদের জন্য কী কী প্রয়োজন সেটা আমরা ফিল আপ করবো। তাহলে উদ্ভিদের জন্য বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন? তাহলে উদ্ভিদকে বেঁচে থাকতে হলে অবশ্যই তাকে আলো লাগবে, সূর্যের আলো লাগবে, সূর্যের আলো। এরপরে দেখো, অক্সিজেন তো লাগবে, এবং সে যে খাবার তৈরি করবে সে খাবার তৈরি করার জন্য লাগবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পানি লাগবে, আরও অন্যান্য প্রয়োজনীয় উপাদান লাগবে, জৈব অজৈব সার ইত্যাদি, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা এইগুলো ফিল আপ করতে এখন পারবো আশা করি। তো তোমরা অবশ্যই এটা তোমাদের বাড়ির হোমওয়ার্ক থাকলো, কাজ থাকলো, তোমরা আমার এই ক্লাসগুলো শুনে লেখার চেষ্টা করবা। এবার দেখো, একজন ছেলে কি বলছে এখানে। দেখো একটা ছেলে আছে, দেখো এই তো বলছে যে সূর্যের আলো ও বায়ু জীব না জড়। সূর্যের আলো বায়ু এগুলো জীব না জড়, বলো তো তুমি এবার। তাহলে এটার উত্তর কী হবে বলো তো? এটা হচ্ছে উত্তর হবে জড়, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে তারপরে এই মেয়েটা কি বলছে দেখো। এই মেয়েটা বলছে যে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, বাতাস, অন্যান্য জিনিস প্রয়োজন।
খাদ্য তৈরির জন্য তাহলে উদ্ভিদের কী কী প্রয়োজন? সূর্যের আলো, বাতাস ও অন্যান্য জিনিস প্রয়োজন। এটাও একটা চিরন্তন সত্য কথা। তাহলে আমরা প্রথম পৃষ্ঠা পড়লাম, এরপরে দেখো আমরা দ্বিতীয় পৃষ্ঠা পড়ব। দ্বিতীয় পৃষ্ঠা দেখো কি লেখা আছে, বলছে যে সারসংক্ষেপ, মানুষ বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে। তাহলে বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড়বস্তুর উপর কী করে? নির্ভর করে। ঠিক আছে। তাহলে দেখো এই যে এই লাইনটা দেখো, তাহলে বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে। তাহলে এই জড়বস্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বেঁচে থাকার জন্য মানুষ ড্যাশ বস্তুর উপর নির্ভর করে। তাহলে কী হবে আনসার বলো তো? জড়বস্তু। মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ু প্রয়োজন। তাহলে মানুষের কি প্রয়োজন? শ্বাস গ্রহণের জন্য বায়ু প্রয়োজন, এই বাতাস প্রয়োজন, পানি প্রয়োজন এবং অন্যান্য উপাদান। এরপর দেখো পুষ্টির জন্য খাবার প্রয়োজন। এরপর দেখো আমি একটু জুম করি, তাহলে পুষ্টির জন্য কি প্রয়োজন বলো তো? পুষ্টির জন্য প্রয়োজন খাবার, ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য মানুষের মাটি প্রয়োজন। তাহলে পুষ্টির জন্য খাবার প্রয়োজন, আবার ফসল ফলানো বা বাসস্থান তৈরির জন্য মানুষের মাটি প্রয়োজন। তাহলে মাটি কী কী কাজে লাগছে? ফসল ফলাতে। ঠিক আছে, মাটি কী কী কাজে লাগছে বলো তো? ফসল ফলাতে। তাহলে দেখো, তাহলে ফসল ফলাতে এবং বাসস্থান তৈরিতে আমাদের লাগছে মাটি। এরপর দেখো এছাড়াও জীবনযাপনের জন্য বাসস্থান প্রয়োজন। তাহলে জীবনযাপনের জন্য কী কী প্রয়োজন? বাসস্থান প্রয়োজন, আসবাবপত্র প্রয়োজন, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন। তাহলে অবশ্যই এই লাইনগুলো দাগিয়ে দাগিয়ে পড়বে। এরপর দেখো অন্যান্য প্রাণীর কী কী প্রয়োজন। অন্যান্য প্রাণীর কী কী প্রয়োজন? অন্যান্য প্রাণী বেঁচে থাকার জন্য জড়বস্তুর উপর নির্ভরশীল। তাহলে অন্যান্য প্রাণীও বেঁচে থাকার জন্য কার উপর নির্ভরশীল বলো তো? জড়বস্তুর উপর নির্ভরশীল। তাহলে এই হচ্ছে আমাদের জড়বস্তুর উপর নির্ভরশীল। এরপর দেখো সকল প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও খাদ্য প্রয়োজন। তাহলে সকল বস্তুর বেঁচে থাকার জন্য কি প্রয়োজন বলো তো? বায়ু, পানি ও খাদ্য। বায়ু, পানি ও খাদ্য, এই তথ্যটুকু খুবই গুরুত্বপূর্ণ। মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান। তাহলে অনেক জীবের বাসস্থান কোনটি বলো তো? মাটি এবং পানি। মাটি এবং পানি। অনেক পোকামাকড়, কেঁচো ইত্যাদি মাটিতে বসবাস করে। তাহলে অনেক পোকামাকড়, কেঁচো এবং ইত্যাদি মাটিতে বসবাস করে। আবার মাছ, চিংড়ি পানিতে বাস করে। এগুলো তোমরা জানো যে আসলে মাছ, চিংড়ি কোথায় থাকে। আচ্ছা, এরপরে দেখো উদ্ভিদ সম্পর্কে জানবো এবার আমরা। উদ্ভিদ সম্পর্কে, বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভর করে, যেমন মাটি, পানি, বায়ু ইত্যাদি। মাটি, পানি, বায়ু ইত্যাদি। এছাড়া সূর্যের আলোর উপরও উদ্ভিদ নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো, পানি, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। তাহলে উদ্ভিদ দেখো, উদ্ভিদ তাহলে বাতাস থেকে নেবে কার্বন ডাইঅক্সাইড, মাটি থেকে নেবে পানি এবং সূর্য থেকে নেবে আলো। এরপরে উদ্ভিদ কী করবে বলো তো? নিজের খাবার নিজে তৈরি করবে। তাহলে এই একটা তথ্য মনে রাখতে হবে যে পৃথিবীতে একমাত্র জীব যে উদ্ভিদ, কেবলমাত্র এই উদ্ভিদই নিজের খাবার নিজে তৈরি করতে পারে। হ্যাঁ, অন্য কেউ কিন্তু পারে না। দেখো পানি আবার বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল, যেমন শাপলা, কচুরিপানা ইত্যাদি। তাহলে তোমাকে বলবে যে
পানিতে পানির আবাসস্থল, পানিতে থাকে এমন কয়েকটি উদ্ভিদের নাম লিখো। তখন তোমাকে লিখতে হবে শাপলা, কচুরিপানা। ঠিক আছে, এরপর দেখো পরের প্যারা, আমরা এখন এইটুকু পড়ব। এখানে একটা চমৎকার একটা সংজ্ঞা লেখা আছে, দেখো বাস্তু সংস্থান কাকে বলে। তাহলে জীবের বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল। কোনো স্থানের সকল জীব ও জড় তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তু সংস্থান। তাহলে জীব আর জড়র মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেটাই হচ্ছে আমাদের বাস্তু সংস্থান। যেমন তুমি লেখাপড়া করতেছো, তাই না? লেখাপড়া করার জন্য তোমার বই লাগবে, তাহলে এই বইটাই হচ্ছে তোমার জড়বস্তু। তাহলে তোমার সাথে এই বইয়ের একটা কিন্তু সম্পর্ক আছে, খুবই চমৎকার সম্পর্ক। এরপরে দেখো তুমি যে শুয়ে আছো, তারপরে তুমি যে খাওয়া দাওয়া করতেছো, এই খাবারগুলা, এই সবগুলোই কিন্তু জড়বস্তু। হ্যাঁ, তাহলে তোমার সাথে এই খাবারের কিন্তু সম্পর্ক আছে, এই জন্য এগুলো হচ্ছে আমাদের বাস্তু সংস্থান। তাহলে জীব ও জড় পদার্থের মধ্যে যে পারস্পরিক ক্রিয়া ও সম্পর্ক, সেটাই হচ্ছে আমাদের বাস্তু সংস্থান। আশা করি এটুকু বুঝতে পেরেছ। তাহলে তোমরা অবশ্যই এইভাবে প্রত্যেকটা লাইন রিডিং পড়ো, বুঝো এবং নোট করো তথ্যগুলো, ইনফরমেশনগুলো। সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।